হ্যালো বন্ধুরা, পিয়াস কিচেনে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ। এই রান্নাটা কিন্তু আমাদের বাড়িতে সবার খুব ফেভারিট। তবে আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে চলো আজকে শেয়ার করে নিচ্ছি। দেখো, গাঠি কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কিন্তু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি। দেখো, তোমরা তোমাদের মতো কাটতে পারো। এরপর দেখো, অল্প একটু গরম জল করে ওর মধ্যে ফুটিয়ে নিলাম, একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। এরপর দেখো নুন দিয়ে ধুয়ে নিচ্ছি। এটার কারণ হলো, দেখবে গাঠি কচুটা ধুতে গেলে ভালো একটা লোত লোত ভাব আসে, ওইটা নুন দিয়ে ধুলে চলে যায়। দেখো, তারপর কড়াইতে অনেকটা পরিমাণ সর্ষের তেল গরম করে চিংড়ি মাছটা ভেজে নিলাম। এরপর একটু তেল অ্যাড করে ওর মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কাটা আলুটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো, আলুটা লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর যে গাঠি কচুটা হালকা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে অল্প একটু নেড়ে নেব। এরপর 4-5টা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা খুব সিম্পল রান্না, কিন্তু খেতে অসাধারণ। দেখো, এর মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কা দিয়ে জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কিন্তু মশলাটা আর আলু আর এই গাঠি কচুটা একসঙ্গে সব কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই কষাবো। দেখো, কষানোটা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে। তারপর কিন্তু এখান থেকে আমি অল্প পরিমাণ কিন্তু এখানে গরম জল দিয়ে দিলাম। তোমরা ঝোল রাখবে না মাখা মাখা করবে সেটা আন্দাজ বুঝেই জলটা দিও। দিয়ে দেখো, আমি এখানে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেব। হাই করে কিন্তু 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। দেখো, 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখছি, দেখো আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখো, আমার আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাস অফ করে নামিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো, কথা দিলাম খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে রান্নার কোনো এক ভিডিও নিয়ে।